জেল থেকে বের হয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি। হায়দরাবাদের সন্ধ্যায় থিয়েটারে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় মামলায় গ্রেফতার করা হয়েছে অর্জুনকে। ভারতীয় সংবাদ মাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার সকালে জেল থেকে ছাড়া পান পুষ্পাখ্যাত এই অভিনেতা। এতে ক্ষুব্ধ হয়েছে আল্লুর আইনজীবী অশোক। কিন্তু কি মন্তব্য করলেন ক্ষিপ্ত আল্লু অর্জুন ও তার আইনজীবী, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। জেল থেকে ছাড়া পেয়ে আল্লু অর্জুন সংবাদ মাধ্যমে অভিযোগ করেন, পুলিশ অকারণেই তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন। অনেক অনুরোধ করার পরও অভিনেতাকে সম্মান দেখানো হয়নি। আল্লু বলেন, থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাই, পুলিশ দেয়নি। বলেছিলাম আমার সাথে তাহলে একজন লোক দিতে পারেন, আমি দ্রুত পোশাক পরিবর্তন করে আসব। দক্ষিণী তারকা আরও বলেন, আইনকে সম্মান করি, তদন্তের সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়, কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি, এটা ঠিক নয়। আল্লুর আইনজীবী অশোক বলেন, সন্ধ্যা থিয়েটারে এক নারীর মৃত্যু অভিনেতার কারণে হয়েছে, এটা বলা যায় না। পাশাপাশি ওই দিনের ঘটনা মোটেও কারো ইচ্ছাকৃত নয়, তাই আল্লু অর্জুনকে গ্রেফতার করাটা একদম বাড়াবাড়ি হয়ে গেছে। আইনজীবী অশোক রেড্ডি আরও বলেন, 13 ডিসেম্বর জামিন পাওয়ার পর অভিনেতাকে পুরো রাত জেলে রাখার বিষয়টিও বাড়াবাড়ি হয়েছে। এটি অবৈধ আটক ছাড়া আর কিছুই নয়। হাইকোর্টের আদেশ না মানার জন্য প্রকাশ্যে জেল কর্তৃপক্ষের সমালোচনা করে সংবাদ মাধ্যমে অশোক রেড্ডি বলেন, সরকার এবং বিভাগকে প্রশ্ন করা উচিত যে তারা কেন অভিযুক্তকে মুক্তি দেয়নি। হাইকোর্টের আদেশটি খুব সুনির্দিষ্ট। আইন অনুযায়ী কারাগার কর্তৃপক্ষ আদেশ পেলেই অবিলম্বে অভিযুক্তদের ছেড়ে দেবে। আল্লু অর্জুনের ক্ষেত্রে সেটা হয়নি, এর জবাব দিতে হবে, আমরা আইনি পদক্ষেপ নেব। গত 4 ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রুল সিনেমা প্রিমিয়ার পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এই ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলা তদন্তে নেমেই শুক্রবার পুলিশ গ্রেফতার করে এই অভিনেতাকে। ওই দিন মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালতে অভিনেতার 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন। তবে এর রায় বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।